প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2026 সালের নতুন বইয়ের 4.3 অনুশীলনীর 9 নম্বর থেকে ক্লাস শুরু করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তবে প্লে লিস্টে আমরা 25 সালের বইয়েরও কিন্তু সমস্ত অঙ্ক করেছিলাম, এখানে একটু নম্বরগুলো আসলে মিল ছিল না, যার কারণে আমরা নতুন করে আবারও করছি। তো তোমরা পুরোনো ক্লাসগুলো দেখতে পারো, সেগুলো থেকে আমরা আসলে অনেক ভিউ পেয়েছি। তো 9 নম্বর, তো আমরা লাইনে করাচ্ছিলাম। হ্যাঁ, এই যোগগুলো আমরা প্রথম রাশিটা দেখো এইভাবে ব্র্যাকেটে তুলে নেব। 5ax প্লাস হচ্ছে 3by মাইনাস 14cz। তারপর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে, হ্যাঁ, যোগ করো মানে মাঝখানে প্লাস দিতে হবে, আর বিয়োগ করো মানে মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তো এখানে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা ছিল -11by -7ax মাইনাস 9cz। তারপর প্লাস দিয়ে তৃতীয় রাশি যেটা আছে 3ax প্লাস 6by মাইনাস 8cz। তো এই ব্র্যাকেট দিয়ে আমরা এখন ব্র্যাকেট গুলো তুলে নেব। ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এটা প্লাস ধরতে হয়, আর ব্র্যাকেট তুলতে গেলে যেহেতু গুণ করতে হয়, তো প্লাস দিয়ে গুণ করলে আসলে কারো চিহ্ন চেঞ্জ হয় না। ভেতরে প্লাস থাকলে প্লাসই হবে, মাইনাস থাকলে মাইনাসই হবে। তো এটাও দেখো প্লাসে প্লাসে প্লাস 5ax প্লাসে প্লাসে প্লাস, বারবার এইভাবে করার দরকার নেই, যে চিহ্ন আছে সেই চিহ্নই বসিয়ে দেবে এটা। আর এইটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অনেকে এখানে দুইটাই চিহ্ন দেয়, প্লাসও দেয় মাইনাসও দেয়, সেটা করলে ভুল হবে। তো এটাও দেখো প্লাস মাইনাসে -7ax, এটাও প্লাস মাইনাসে -9cz। এটা দেখো প্লাসে প্লাসে প্লাস 3ax, এটা হচ্ছে প্লাস 6by, আর এটা প্লাস মাইনাসে -8cz। এবার এই সদৃশ পদগুলো অর্থাৎ চলকের যে চেহারাগুলো ax যেগুলোতে আছে, হ্যাঁ, এগুলো আমরা পাশাপাশি লিখে নেব। তাহলে 5ax, এক্ষেত্রে এই যে এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাস গুলো পাশাপাশি লিখে অঙ্কটা করতে সুবিধা হয়। 3ax আর এইখানে 7ax টা আমরা পরে দিলাম, এই তিনটাই কিন্তু সদৃশ পদ। তারপরে by হচ্ছে প্লাস 3by, এটা যেহেতু মাইনাস, এইটা প্লাস আছে, প্লাসটা আমরা পাশে দিই, 6by, তারপর আমরা লিখবো -11by। কারণ কেউ যদি এটা সামনে লিখতে চাও তাতে কোনো সমস্যা নেই। আর এই জায়গাগুলো আমরা ব্র্যাকেট এই জন্য ইউজ করি না যে সামনে যদি মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দাও, চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, নাহলে অঙ্কটা ভুল হবে। যার কারণে এগুলোর মধ্যে আর কোনো ব্র্যাকেট ইউজ না করাই ভালো। তো এই সিজেড দেখো, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবগুলোই মাইনাস, এখানে আমাদের লিখতেই হবে, মাইনাস গুলোই লিখছি এটা। তারপরে -9cz, এখন তুমি যদি চাও এটা আগে লিখবে তাতেও কোনো সমস্যা নেই, চিহ্ন ঠিক রাখলেই হলো। তো এখন দেখো এই দুটো যোগ হবে, 5 আর 3 8, 8 থেকে 7 গেলে 1, 1 যেহেতু লেখা হয় না শুধু ax, আর এখানে হচ্ছে 6 আর 3 9, তার মানে +9, আর তার সাথে আছে -11। তো যখনই ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগে চিহ্ন দিতে হয়। তো 11 থেকে 9 বিয়োগ করলে 2 হবে, আর 11 যেহেতু বড় তার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -2by। আর এগুলো দেখো যখন একই চিহ্ন থাকে তখন ওই চিহ্নটাই বসাতে হয় আর যোগ করতে হয়। তো এদিকে দেখো 9 আর 8 17, 17 আর 4 11, 1 হাতে 1, 1 আর 1 2, তাহলে 21cz। হ্যাঁ, এটি কিন্তু আমাদের অ্যান্সার। যখন ভিন্ন ভিন্ন চলক চলে আসে তখন আসলে আর যোগ বিয়োগ হয় না, তখন এটা এইভাবেই প্লাস মাইনাস চিহ্ন দিয়ে ছেড়ে দিতে হয়। x -2by মাইনাস, এটা আমাদের যোগটা মনে হচ্ছে 9 আর 8 17, 17 আর 4 18, 19, 20, 21 এর 1 হাতে 2, 2 আর 1 3, এটা 31 হতো, 31cz। ওকে, তো এরপর আমরা এই পার্টে আরো কিছু অঙ্ক করবো। আমরা এখন 10 নম্বরটায় যাচ্ছি। 10, তো 10-এ আছে দেখো, আমরা ব্র্যাকেট দিয়ে তুলবো একবারে, x² -5x প্লাস 6, এটা হচ্ছে প্রথম রাশি, যোগ দ্বিতীয় রাশি আছে আমাদের x² প্লাস 3x মাইনাস 2, তারপর এখানে চারটা রাশি আছে, প্লাস তৃতীয় রাশি আছে -x² প্লাস x প্লাস 1, চতুর্থ রাশি আছে প্লাস -x² প্লাস 6x মাইনাস 5। তো সবগুলো ব্র্যাকেট আমরা আগে তুলে নেব। তো ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরে নিতে হয়। এটা, এটাও দেখো প্লাস দিয়ে গুণ করলে এরকমই থাকবে, প্লাস x² প্লাস
3x মাইনাস 2। এইটা জাস্ট প্লাস মাইনাসে মাইনাস হবে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাও কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এগুলো প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ একই চিহ্ন থাকবে, এটা মাইনাস। আচ্ছা, এবার সদৃশ পদগুলো আমরা পাশাপাশি লিখলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, চারটা এক্স স্কোয়ার আছে, তো প্লাস দুটো আমরা পাশাপাশি লিখি আর মাইনাস দুটো এইভাবে পাশাপাশি লিখে নিলাম। আচ্ছা, এবার এক্স যুক্ত যে পদগুলো আছে, এটা 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 আমরা প্লাস গুলো আগে লিখলে সুবিধা হবে। আমি এক্স প্লাস 6x, এই প্লাস দুটো আগে নিলাম, তারপরে মাইনাস 5x, আর একটা আছে এক্স এক্স 6x আর 3x টা যেহেতু প্লাস আছে, এটা আমরা আগে লিখে নিই, প্লাস 3x, আর মাইনাস 5x টা আমরা পরে দিলাম। এরপর সংখ্যাগুলো দেখো, 6 আছে একটা, আর এই যে প্লাস 1 আছে, এটা প্লাসের পাশে প্লাসটা দিলাম, হ্যাঁ, তারপরে -2, তারপরে -5। ওকে, এখন দেখো এটা আমরা কাটাকাটি করতে পারবো, একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নাহলে আর একটা বুদ্ধি আছে, এই দুটো যোগ হয়ে 2x² লেখা। আবার এই দুটো দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিয়ে এটাও যোগ করতে হয়, একটা একটা দুইটা, পরের লাইনে গিয়েও কিন্তু এটা কাটাকাটি করা যাবে, অথবা এইভাবে যদি ভাবো যে 2x² থেকে 2x² বিয়োগ দিলে 0 হয়, তো 0 লিখলে একটা সমস্যা, আসলে 0 যোগ বিয়োগের সময় কোনো দাম নেই। হ্যাঁ, এখন এগুলোর মধ্যে আমরা দেখো, এটা 6 আর 3 9, 9 আর 1 10, 10 থেকে 5 বিয়োগ দিলে 5, অর্থাৎ একবারে 5x থেকে দিলাম। আর এটা 6 আর 1 7, তাহলে +7, আর এটা দেখো -7, একটা লাইন লিখি তাহলে সুবিধা হবে। এই, তারপরে প্লাস আর -7 কেটে যায়, তো এটা অ্যান্সার কিন্তু শুধুমাত্র 5x। আমরা প্রতিটা অঙ্কের কিন্তু উত্তরমালাগুলো মিলাচ্ছি, আসলে ভিডিওতে ভুল থাকলে পরবর্তীতে এটা কারেকশন করা সম্ভব হয় না। হ্যাঁ, 13 নম্বর, 10 নম্বরের অ্যান্সার 5x। তো আর দুটো অঙ্ক রয়েছে, 11। 11 নম্বর একটা বিশেষভাবে করতে হয়, এখানে দেখো দেওয়া আছে দিয়ে লিখতে হবে, দেওয়া আছে এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, তারপরে বি স্কোয়ার সমান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর সি স্কোয়ারের একটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন বলা হয়েছে দেখাও যে এটা, এখন একটা জিনিস মনে রাখবে, দেখাও যে আর প্রমাণ করো যে বললে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এইভাবে লিখতে হয়। তো বাম পক্ষ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো, এই যে স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপর এই প্লাস চিহ্নটা দিয়ে বি স্কোয়ারের বদলে এই মানটা দিয়ে দেবো ব্র্যাকেটে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর এই প্লাস চিহ্নটা দিয়ে সি স্কোয়ারের জায়গায় এই সি স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা আগে যে অঙ্কগুলো করলাম সেই একই দেখো আকৃতি নিয়েছে। তো এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে দিলে এটা বাইরের যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে এগুলো চিহ্নগুলো এমনই থাকবে। তাহলে এটাও দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও প্লাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো একই থাকবে, এরকমই যা ছিল তাই। তো এই অঙ্কটা আমি বলবো আরো সোজা, যে যেহেতু বলেছে দেখাও যে এটা সমান এটা, অর্থাৎ অ্যান্সারটা কিন্তু বলেই দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসবে। তো কিভাবে আমরা দেখো সদৃশ পদগুলো একটু পাশাপাশি লিখে নিই, এই দুইটা প্লাস এক্স স্কোয়ার পাশাপাশি নিলাম, তার সাথে মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের দুটো প্লাস আছে, এই দুটো আমরা পাশাপাশি লিখলাম, আর এই মাইনাস ওয়াই স্কোয়ারটা পরে দিলাম। তারপরে জেড স্কোয়ারের দেখো দুটো প্লাস আছে, প্লাস গুলো আগে রেখে অঙ্কটা করতে সুবিধা হয়, মাইনাস জেড স্কোয়ার। তো এখন দেখো এই দুটো যোগ করলে হবে 2x², 2x², কারণ সামনের সংখ্যাগুলো যোগ হয়, মাইনাস এক্স স্কোয়ারটা আমরা রেখে দিলাম, এই দুটো যোগ করলে হবে 2y² মাইনাস ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম, এই দুটো যোগ করলে হবে 2z² মাইনাস জেড স্কোয়ারটা রেখে দিলাম। তো এখন দেখো দুইটা x² থেকে একটা x² বিয়োগ দিলে একটা x² থাকবে, তারপর দুইটা y² থেকে একটা y² বিয়োগ দিলে একটা y², আর এখানে দুইটা z² থেকে একটা z² বিয়োগ দিলে একটা z²। তো এটি কিন্তু আমাদের ডান পক্ষে ছিল, এই অঙ্কগুলো ফিনিশিংটা এরকম করে দিতে হবে। যদি বাংলায় লেখো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আর ইংলিশে হলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে এখানে লিখে দিতে হয় দেখানো হলো। যদি বলে প্রমাণ করো যে, তাহলে তোমরা লিখবে প্রমাণিত। আচ্ছা, এরপর 12 নম্বরই হচ্ছে আমাদের যোগের শেষ অঙ্ক, এখানেও
এই একই সিস্টেম দেওয়া আছে x সমান 5a প্লাস 7b প্লাস 9c, তারপর y এর মান দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, আর একটা আছে z। তো z এর মান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। তো এখানে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই x এর বদলে x এর যে মানটা দেওয়া ছিল 5a প্লাস 7b প্লাস 9c, প্লাস y এর জায়গায় আমরা এই y এর এই পুরো মানটা বসাবো b মাইনাস 3a মাইনাস 4c, প্লাস z এর জায়গায় এই z এর মানটা দেবো c মাইনাস 2b প্লাস a। ওকে, এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে নিয়ে দেখো এটা যেমন আছে তেমনই থাকবে। 5a প্লাস 7b প্লাস 9c, এটাও প্লাসে প্লাসে প্লাস b মাইনাস 3a মাইনাস 4c, এটা প্লাসে প্লাসে প্লাস c প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস a। আচ্ছা, এখন দেখো সদৃশ পদগুলো যদি আমরা পাশাপাশি লিখি, যে দুইটা প্লাস যুক্ত a আছে, এই দুটো পাশাপাশি নিলাম আর মাইনাস 3 এটা পরে দিলাম। বি দেখো এটা এই দুটো প্লাস আছে, তো 7b আর প্লাস b আর মাইনাস 2bটা পরে দিলাম। 9c, তাহলে প্লাস 9c আর এই প্লাস সিটা প্লাস গুলো পাশাপাশি নিলাম আর মাইনাস 4cটা পরে লিখলাম। এখন দেখো 5টা এ আর একটা যোগ করে 6টা এ, 6টা থেকে 3টা গেলে তাহলে এখানে 3টা এ থাকে আর প্লাস হবে, প্রথমে প্লাস দেওয়া লাগবে না। এখানে 7টা আর একটা 8টা, 8টা বি থেকে যদি 2টা বি যায় তাহলে 6টা বি থাকবে। মাইনাস কেন আসছে না, যে যখন এই দুটো যোগ করে প্লাস 8 হলো, হ্যাঁ, তাহলে প্লাস 8 যেহেতু 2 এর চেয়ে বড়, বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। আর এটা দেখো 9 এর আগে 10, 10 থেকে 4 গেলে এখানে হবে 6c। তো এটার কিন্তু প্রমাণটা একটু ভিন্ন ভাবে দেওয়া আছে দেখো। এটা আমি আগের একটা যোগ অঙ্কে বলেছিলাম যে কমন নেওয়ার একটা বিষয় থাকে, অর্থাৎ 3 6 6 এদের গসাগু করে দেখবে যেটা হয় 3 হয়। তাহলে এই 3 মানে 3 দিয়ে দেখো একেও ভাগ যায়, একেও ভাগ যায়, একেও ভাগ যায়, এগুলো বড় ক্লাসে গিয়ে তোমরা শিখবে আরো। এটাকে কমন বলা হয়। যখন এই 3 লিখে আমি এইভাবে মানে ব্র্যাকেট দেবো, তখন এগুলো ভাগ করে বসাতে হয়। তো এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3 3 কাটা গেলে a থাকবে। একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2b থাকবে, আর একে 3 দিয়ে ভাগ দিলে দেখো 2c। তো এটি কিন্তু আমাদের রাইট সাইডে দেওয়া আছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c সমান আমরা এখানে দেব রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো। এগুলো তো আসলে অ্যান্সার লেখা হয় না, হ্যাঁ, যদি বলে দেখাও যে তাহলে দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করো যে তাহলে প্রমাণিত। তো এই যোগ অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম আজকে পর্যন্তই। ধন্যবাদ।